আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি মোবাইলের গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে অবগত করব। সেটিংটি হচ্ছে অনেকের মোবাইলে কিন্তু অনেক রকম সেটিং থাকে। তো আমার মোবাইলে যেই সেটিংটা আছে সেটা আমি শেয়ার করতেছি। আশা করি এটা অনেকের মোবাইলে আছে। তো যাদের মোবাইল আছে অনেকেই কিন্তু এটা ব্যবহার করবে, আবার অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগা না লাগা নিজের উপর ডিপেন্ড করে। তো এখানে একটি সেটিং থাকে অ্যাসিস্ট্যান্ট নামে, যেহেতু আমার সেটিংটা নেই, মানে উপরে হাইলাইট করা নেই, তো আমি এটাকে সার্চ করে বার করব। তো সার্চ করলাম অ্যাসিস্ট্যান্ট নামে অপশনটি যখন আমি সার্চ করে বের করব, তো আপনারাও কিন্তু আমি যেভাবে করতেছি ওইভাবে করবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে বিভিন্ন রকম ফিচার সম্পর্কে বলবো, কোনটা কিভাবে কাজ করে সেইভাবে আপনাদেরকে অবহিত করব। তো প্রথম যেই কাজটা আমি আপনাদেরকে দেখাবো সেটা দেখতে পাচ্ছেন আমি যেভাবে করতেছি আপনারা কিন্তু ওইভাবে করবেন। প্রথমে সবার নিচে দেখতে পাচ্ছেন হাইলাইটস, এটা কিন্তু অন করে দিতে পারেন। এতে কি করে হয় যে আপনার মোবাইলটা দেখতে খুব সুন্দর হয়। অনেকে কিন্তু এই ফিচারটা ব্যবহার করে, আবার অনেকে হয়তো ব্যবহার নাও করে। তো এখন আমি দেখাই আমার টেক্সটগুলো দেখতে কীরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন খুব হাইলাইট দেখাচ্ছে। আপনারাও চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। তো আমি এই ফিচারটা অফ করে দিই। এখন দ্বিতীয় আর একটি ফিচার আপনাদেরকে দেখাই। দ্বিতীয় যে ফিচারটা আছে সেটা হচ্ছে, এই সেটিংটা অফ করে নিই। আচ্ছা, এখন দ্বিতীয় যে সেটিংটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে অটো পাওয়ার বাটন অ্যান্ড কল। অর্থাৎ এই সেটিংটা যদি আপনি অন করে দেন তাহলে কিন্তু আপনার মোবাইলে যদি কেউ কল দেয়, আপনি পাওয়ার বাটন দিয়ে সেই কলটাকে কিন্তু রিসিভ করতে পারবেন। এতে করে আপনার মোবাইলের টাচ স্ক্রিনে টাচ করতে হবে না, পাওয়ার বাটনে ক্লিক করলেই আপনার মোবাইলের কলটা রিসিভ হয়ে যাবে। তো এই ফিচারটা অনেকেই ব্যবহার করে, আবার অনেকে ব্যবহার করে না। তো আমি এই ফিচারটা অফ করে দিই। এখন তৃতীয় যেটা দেখাবো সেটা হচ্ছে কালার ইনভেনশন। এই সেটিংটা হচ্ছে অনেক রাতে যারা মোবাইল ব্যবহার করে তাদের জন্য কিন্তু খুবই উপকার হয়। কেননা আমিও এই সেটিংটা ব্যবহার করি। এতে করে চোখের খুব উপকার হয় এবং লাইটস যেই আলোটা আছে সেটা নিভে এখানে কিন্তু ডার্ক হয়ে যায়। অর্থাৎ সমস্ত জায়গায় কিন্তু এখন এটা কালো দেখাবে এবং লাইট অফ হয়ে থাকবে এবং লেখাগুলো দেখা যাবে। তো পরবর্তীতে যে সেটিংটা দেখাবো সেটা হচ্ছে কালার কালেকশন। তো এটার মধ্যে যদি ক্লিক করেন, এতে করে কি হয় আমি আপনাদেরকে দেখাই। সেটিংটা কিন্তু হচ্ছে দেখেন, এই জায়গায় কিন্তু ইউটিউবের লোগোটা লাল দেখাচ্ছে, ঠিক আছে। তো অনেকের কিন্তু লাল কালারে পছন্দ না। তো তারা চাইলে এই সেটিং থেকে এসে এটাকে অন করে দিলে এখন কিন্তু লোগোটা লাল দেখাচ্ছে না। অর্থাৎ মোবাইলের যে কোনো অ্যাপ্লিকেশনে যখন লাল যে কালারগুলো আছে সেগুলো কিন্তু চলে যাবে। তো যারা অন্যান্য কালারগুলোকে অফ করে দিতে চায় তাদের জন্য অন্যান্য কালার আছে, যেরকম ইয়েলো আছে, দেখতে পাচ্ছেন গ্রিন আছে, ব্লু আছে। তো যেই অ্যাপ্লিকেশনের যেই কালার আছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে ওই সমস্ত কালার রিমুভ করে দিতে পারেন। তো আমি অনেকগুলো কালার রিমুভ করে দিয়েছি। আশা করি এই ফিচারটাও আপনার কাছে খুব ভালো লেগেছে। ফেসবুকের লোগোটা দেখেন, এখানে কিন্তু অনেকটা হাইলাইট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন এই সেটিংটা আমি অফ করে দেই। তো আপনাদেরকে আরেকটি সেটিং দেখাবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেই সেটিংটা হচ্ছে এখানে কিন্তু একটু উপর আসলে দেখতে পারতেছেন ম্যানিফিকেশন নামে একটা অপশন আছে। তো এই অপশনে যখন আমি ক্লিক করব, এখানে কিন্তু দুইটা সেটিং। প্রথমটা আমি দেখাই। প্রথম সেটিংটা হচ্ছে যখন এটার মধ্যে ক্লিক করবেন এবং এটা এনেবল করে দেবেন, এখন কিন্তু মোবাইলের যে কোনো স্ক্রিনে যখন আপনি দুইবার করে ট্যাপ করবেন, ট্যাপ করলে কিন্তু দেখতে পাচ্ছেন স্ক্রিনটা বড় হয়ে যাবে। অনেকে কিন্তু অনেক কাজে কিন্তু স্ক্রিন বড় করতে চায়, তারা কিন্তু চাইলে এই অপশনটা অন রেখে এখান থেকে স্ক্রিনটা বড় করে নিতে পারে। তো আমি এটা অফ করে দিই। তো যাদের এটা পছন্দ না তাদের জন্য আরেকটি অপশন আছে, সেটা হচ্ছে দ্বিতীয় সেটিং। তো এই সেটিংয়ে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পারেন এখন কিন্তু দুই টিপ দিলে আর ক্লিক হবে না। এখন নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে ছোট করে একটা অপশন। সেই অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখন আপনারা বড় করে জুম করে দেখতে পাবেন। এখন কিন্তু দুই টিপ দিতে হবে না, এখন জাস্ট এক ক্লিকই আপনারা দেখতে পারবেন। তো আমি এই সেটিংটা অফ করে দিলাম। লাস্ট যে সেটিংটা যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ এবং কাজে লাগবে সেটা হচ্ছে টেক্সট টু স্পিচ। অর্থাৎ এই সেটিংটা যদি অন রাখেন, আপনারা অনেক সময় গুগলের ট্রান্সলেশনের জন্য যে ভয়েসটা গুগল অ্যাসিস্ট্যান্ট দেয়, সেই ভয়েসটা চাইলে এখান থেকে আপনারা নিজের মতো করে অ্যাড করতে পারেন। এখানে তাদের
যে সাউন্ডটা আছে সেটা কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো করে বাড়াতে কমাতে পারেন। মানে তাদের আওয়াজটা কত স্থির হবে কিংবা কত তাড়াতাড়ি হবে বা কত স্লো হবে সেটা আপনারা। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সালাম, আসসালাম।